আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মূলত তেমন একটা এরকম সামাজিক মাধ্যমে বা ভিডিও করা এরকম তেমন একটা করি না, বা তেমন একটা করি না বলতে এই প্রথম করার একটা কারণ হচ্ছে যে বাংলাদেশে বা এই যে এশিয়ার মধ্যে বা বাংলাদেশটাই ধরি, যেহেতু আমি বাংলাদেশে থাকি। বাংলাদেশের নাস্তিকদের এবং মুনাফিকদের যে মাথাচাড়া দেওয়া, এটা যেই পরিমাণ বৃদ্ধি পেয়েছে, সেটা একদম বাংলাদেশের জন্য একদম কলঙ্ক স্বরূপ। বাংলাদেশের যেখানে 90% মুসলমান তো বলা একদমই ঠিক না। কারণ হচ্ছে কি, এই যে বাংলাদেশে যে মুনাফিকগুলো আছে, এই মুনাফিকগুলোকে মুসলিম বলা হয়? মুনাফিকগুলোকে তো মুসলিম বললেও তো একটা গুনাহ হয়, গুনার মতন হয়। এরা কি করে? এরা বিভিন্ন এই যে ইসলামকে নিয়ে যারা কটূক্তি করে, আল্লাহকে নিয়ে যারা কটূক্তি করে, রসুলের শানে যারা অবমাননা করে, তারা কি করে? এই সকল অবমাননাকারীদের পক্ষে দাঁড়ায়। যেমন কিছুদিন আগে একটা বিষয় নিয়ে, মানিকগঞ্জের একটা বিষয় নিয়ে এখানে কথা উঠছে যে মানিকগঞ্জে একটা আউল ফাউল আবুল সরকার নামে একটা আউল ফাউলকে একে মেরে তারপরে করা হয়, আহত করা হয় এবং পুলিশে সোপর্দ করা হয়। এর পক্ষ নিয়ে বিভিন্ন সময়ে এর পক্ষ নিয়ে গত গতকালকে বা পরশুদিনের ঘটনা, এর পক্ষ নিয়ে এখন পর্যন্ত তারা বাম রামের যে রাজনৈতিক দলগুলো রয়েছে, এরা এর পক্ষ নিয়ে কথা বলতেছে। একে মুক্তির জন্য তারা বিভিন্ন ধরনের কার্টুন পোস্ট করতেছে, বিভিন্ন ধরনের পোস্টে তার পক্ষ নিয়ে কথা বলতেছে। আসলে কতটা যুক্তিযুক্ত? আমরা যারা আসলে ইসলামকে বিশ্বাস করি, ইসলামকে মনে প্রাণে লালন করি, আপনারা যখন এই ভিডিওটা দেখবেন বা যখন বিভিন্ন সময়ে যে কন্টেস্টগুলো তৈরি হবে, যেমন এই কিছুদিন আগে মানিকগঞ্জের যে ঘটনা, এই ঘটনাকে ঘিরে যে কন্টেস্টটা তৈরি হয়েছে, এই কন্টেস্টে তাকে কি করা হবে, এই কন্টেস্টের পক্ষে বিপক্ষে বিভিন্ন ধরনের যুক্তি এবং কেন এটা তৈরি হয়েছে এটা একটু জেনে তারপরে আপনারা এই আউল ফাউল লোকদের কি করবেন, পক্ষে কথা বলবেন। আমার বাড়ি হচ্ছিল রামগঞ্জ। রামগঞ্জের একটা লোক আছে মাহফুজ আলম নামে। এই লোকটা বলতেছে যে যারা ভিন্ন মতাধর্মী, তাদের তাদেরকে তাদের মতো করে থাকতে দেওয়া হোক। ঠিক আছে, একজন উপদেষ্টা সে এমন একটা কথা বলছে। আচ্ছা, আমি যদি তার কথা ধরেই নিই, আমরা যারা ইসলামকে মনে প্রাণে লালন করি, তাহলে আপনারা, আমি তো এই ভিডিওগুলো তেমন একটা এডিটিং করতেও পারবো না, বা বিভিন্ন কথা বলতে পারবো না যে আমি এই সাউন্ড রিমুভিং এগুলো আমার কাছে, এগুলো আমার বর্তমানে নাই। আমি প্রথমেই ভিডিওটা করতেছি খুব ক্ষোভ নিয়ে, মনের ভিতরে ক্ষোভ নিয়ে ভিডিওগুলা এই ভিডিওটা করতেছি। তো এখন দেখুন, আমি একটা ইউটিউবে একটা ভিডিও দেখতেছি বিভিন্ন সময় সার্চ দিয়ে। কারণ এই আউল ফাউল যে লোকটা বলতেছে যে কি, ইসলামের অবমাননা করছে, কোন দিক দিয়ে ইসলামের অবমাননা করছে, আপনারা নিজেরাই দেখে নেন যে কোন দিক দিয়ে ইসলামের অবমাননা করছে। দেখেন, প্রথম সৃষ্টি আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। দেখছেন? মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না। যে আবুল সরকার প্রথম বা শেষ না, এরপরে এনে দিয়ে শুরু হলো সারা বাংলাদেশের বাউল গানকে ধ্বংস করে দেওয়া হবে। মানিকগঞ্জের বাউল শিল্পী আবুল বাশার, আচ্ছা, আমি হুজুরকে দেখাইলাম না বিভিন্ন এর কারণ হলো ইয়ার কারণে, আল্লাহ সম্পর্কে বেফাঁস মন্তব্য। আমি হুজুরকে দেখাইলাম না কারণ উনি যেন সমস্যা না হয়, বা হলো কপিরাইট আইনের বিষয়টা মাথায় রেখে আমি হুজুরকে দেখাইলাম না। আমি শুধু এই যে আউল ফাউল লোকটা কি কি মন্তব্য করছে, এগুলা আমি একদম সাউন্ড বাড়িয়ে আমি আপনাদেরকে শোনাচ্ছি,
বিষয়গুলো একটু বুঝবেন, জানবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন এই ফাউল লোকের বিরুদ্ধে কেন কথা বলা হচ্ছে। যে কথাগুলো আল্লাহ শানে বলা যায় না, এবং তার পক্ষে দেখি কিছু সাবেক লেগেছে, রাস্তায় নেমেছে তার মুক্তির দাবিতে। তো চলুন এই বাউল শিল্পী আবুল বাশারকে কেন গ্রেফতার করা হলো তার বেফাস বেফাস কিছু কিছু আমরা বক্তব্যগুলো শুনে আসি। আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না। কেন পাই না? এই যে একটা কথা বলছে আওয়ালু মা খালাকুল্লাহে ইশক, দেখুন তারা কিভাবে প্রথম সৃষ্টি আয়াত হাদিসগুলাকে আয়াত্ত করে আওয়ালু মা কথা খালাকুল্লাহে বলে। মিন নূরি, নূর, প্রথম সৃষ্টি নূর। আওয়ালু মা খালাকুল্লাহে আরশা, প্রথম সৃষ্টি আমার আরশ। দেখেন, আওয়ালু মা খালাকুল্লাহে রূহ, প্রথম সৃষ্টি আমার রূহ। কয়টা হয়েছে? একটা। এক মুখ হচ্ছে দুই কথা কয়, হ্যাঁ মুখ কয় না হুক কয়। আমার মনে হয় কোন আলেম এই কথা বলে না আল্লাহ কার ধরতে পারে না। অনেক মাওলানা মুহাদ্দিস, মুফতি মাওলানা, তাদের ওয়াজ এখন পর্যন্ত আছে, ফেসবুকে আপলোড দেওয়া আছে, সেখানে খুঁজলে পাবে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, নারী পুরুষ সবাই পাল্লা করে আমি তো আর নতুন করে একটা আল্লাহ হইতে পারেন না নাকি? নাউজুবিল্লাহ। থামো 1 মিনিট। ধনীর সাথে ধনীর পাল্লা হয়, গরিবের সাথে গরিবের পাল্লা হয়, শিক্ষিতের সাথে শিক্ষিত পাল্লা হয়। ব্যবসায়ীর সাথে ব্যবসায়ীর পাল্লা হয়, কিন্তু বাবা আল্লাহর সাথে আর একটা আল্লাহ হইলে পাল্লা ভালো হইতো। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমার আরেকজন বলে আল্লাহ পাল্লা। আমি যেহেতু তার না, আমি যতই বুদ্ধি করবো আর যতই কথা কমু, আমার কিন্তু আপনারা আল্লাহ পর্যন্ত নিতেও পারবেন না, আর আমি বুদ্ধি করে যাইতেও পারব না। আল্লাহর সমকক্ষ হইলেন আল্লাহর সাথে পাল্লা চলে। আবার বুঝে, এগুলা বুঝে, এগুলা বুঝে তারপরে আবার এগুলা বুঝে বুঝে তারপরেও আবার কি করে, আল্লাহর নামে অবমাননা করে। আল্লাহর সমকক্ষ হইতে পারবে না, আল্লাহর সাথে আল্লাহ আরেকজন হইলেই আল্লাহ পাল্লা হইতো। মানে কথাগুলো দাস কি যেন, সে যেন বিপদে না পড়ে, কথাগুলো দাসগুলো এইভাবে সেইভাবে তৈরি করে রাখছে। ঠিক আছে, কথাগুলা আপনি প্রথম বক্তব্যগুলো শুনছেন, দ্বিতীয় বক্তব্যগুলো শুনবেন। দাঁড়ান আমি আর একটু কথা বলবো। সেই ক্ষেত্রে আমার পরম বন্ধুর কাছেই তো আমার যত দুঃখ বেদনা আরাধনা, আমার জানার বাসনা, এটা তার কাছেই তো জানবো নাকি? আল্লাহরে তো আমরা কোনোদিন পাই না, অন্তত আল্লাহর প্রতিনিধি তো পাইছি। আমাকে এখানে 4 তারিখ গানের কথা ছিল, আপনারা জানেন তো। আমরা আসছিলাম 1 তারিখ, আমরা আইছিলাম গান করার জন্য। মানে আল্লাহ হয়েছিল, বান্দা হয়েছিল। আল্লাহ বৃষ্টি দিয়ে গান 1 তারিখে গান করার জন্য আল্লাহ হয়েছিল, বান্দা হয়েছিল। এদিনে আল্লাহর সাথে দেখাও, এটা হয়ে বিদায় করে দিছে, বান্দারও বিদায় করে দিছে। মাঝখান থেকে এই গান কমিটির অনেকগুলি টাকা খরচ হয়ে গেছে। না বাবা, গাড়ি ভাড়া করে আসছি না, আমরা লোকজন নিয়ে আসছি না, একটু অপেক্ষা করো, আমাকে কিছু টাকাও তাদের দিতে হয়েছে। আল্লাহর কাম তো সব ভালো নাকি? নাকি কোন আল্লাহর কাম খারাপ আছে? আল্লাহর কাম যদি সব ভালো হয়ে থাকে, 1 তারিখ আইসা ফিরে গেলাম, এক উপরে জরিমানাটা আপনি লাগাই দেন কেন? দেখছেন, প্রথম কথাটাই যদি 1 তারিখে গানটা হয়ে যেত, তাহলে কি জরিমানা লাগতো না?
এত মানুষ আসছে, তারাও এত কষ্ট পাইতো না? আমরাও আইছি, আমরা ফিরে গেলাম, আমরাও কষ্ট পাইতাম না? সে গান গাইবে, আউল ফাউল গান গাইবে, ফাউল ফাউল গান গাইবে, ঠিক আছে? গান গান জিনিসটা ইসলামে হারাম, ঠিক আছে? তার ইসলামে কিছু কিছু কথা বলে ভালো, এই গান এই ভালো কথার সাথে আবার একটা টুটুস করে একটা বাদ্য বাজায় দেয়, যেখানে বাদ্য বাজানো ইসলামে সম্পূর্ণ হারাম, সেখানে একটা বাদ্য বাজায়। এবং গান নিয়ে সে যে একটা মন্তব্য করলো যে 1 তারিখে আসার কথা, সেখানে সে 1 তারিখে আসতে পারে নাই, জরিমানা হয়েছে, তাহলে এই জরিমানা অনুসারে কেন আল্লাহর কাজ সবগুলা ভালো হইলেও তাহলে এই জরিমানাটা লাগাইছে, তাহলে এটা কেন লাগাইছে আল্লাহর কাছে সে প্রশ্ন করতেছে। সে গান গাইবে, গান ইসলামে হারাম, সেখানে সে গান গাবে, তাও কি আল্লাহ রাসূলের বিরুদ্ধে গিয়ে গান গাইবে, কত রকমের উল্টাপাল্টা জিনিসপত্র গাইবে, ঠিক আছে? এদের সম্পর্কে আমি আর একটু কথা বলবো, তবে পুরো শুনেন। কমিটির এতগুলি টাকা দিল, আর ফাও ফাও খাওয়াইলো। এই কামটা আপনি কি করলেন, কেন করলেন, এর মধ্যে ভালো কি বন্ধু? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ মিন শার। এবার জীবের ভূমিকা থেকে আমার একটি গান হয়ে যাক, তারপরে বিস্তারিত দেখে আসি। আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা নাউজুবিল্লাহ। এটা আমি পাই না। কেন পাই না? এই যে একটা কথা বলছে, আওয়ালু মা খালাকুল্লাহে ইশক, প্রথম সৃষ্টি ইশক। আওয়ালু মা খালাকুল্লাহে মিন নূরি, নূর, প্রথম সৃষ্টি নূর। আওয়ালু মা খালাকুল্লাহে আরশ, প্রথম সৃষ্টি আমার আরশ। দেখেন, আওয়ালু মা খালাকুল্লাহে রূহ, প্রথম সৃষ্টি আমার রূহ। কয়টা হইছে? এক মুখ হয়েছে, দুই কথা কয়, হ্যাঁ মুখ কয় না হুক কয়? নাউজুবিল্লাহ। এক মুখে দুই কথা কইলে হ্যাঁ মুখ থাকে, হ্যাঁ তো মুখ থাকে না, তো হুক হয়ে যায়। আল্লাহ যে কইলো প্রথম সৃষ্টি আমার ইশক, প্রথম সৃষ্টি আবার কয় আমার আরশ, প্রথম সৃষ্টি আবার কয় নূর, প্রথম সৃষ্টি আবার কয় রূহ। আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? খালি কয়টা না, ওটা মুখ না হুক, এটা আমার জানা দরকার। এতদিন দাড়ি রাখি নাই, এখন আবার চাষি নেই, হ্যাঁ এটা রাখছি কিনা তো জানি না, এখনো দাড়ি চাষি নেই, এই জন্য সে একটা খুঁড় ধরতেই পারে, এটা কোনো দোষ না। কিন্তু আমার একটা কথা মনে হইলো, রাসূলের হাদিসটা শুনে যে একটা মাত্র দাড়ি, ওইটার মধ্যে 70 জন ফেরেশতা ঝুলে রইছে, রাসূল দেখে হাসলো। ওই বেটারা মনে করলো, ওই বেচারা মনে করলো কি রে, একটা দাড়ি হতে বেদক, এই জন্য মনে হয় রাসূল হাসছে, যে দাড়িটা চাইছে ফলাইছে। পরের দিনই গেছে রাসূলের মুখ বেজার, আপনি আজকে বেজার কেন? কয় তোমার এই একটা দাড়ির মধ্যে 70টা ফেরেশতা ছিল, এই জন্য আমি দেখে হাসছি। আজকে সেই ফেরেশতা নাই। তখন আমার শাহ আলম ভাই, আমি একটা কথা জানতে চাই, সেটা হলো একটা দাড়ির মধ্যে 70 জন করে ফেরেশতা, তুমি প্রত্যেকদিন ফেরেশতা কো গোয়া খাইতে ভালো বেলে দিয়ে চাইছে কি বলে না বলে বুঝতেছেন তো আপনারা? একটু সময় দিয়ে শুনেন। দাড়ি রাখি না, এগুলো একটা হলে এত ফেরেশতার ওজন সহ্য করতে পারব না। আর একটা কারণ আমি কমু না। আমার চেহারার দিকে তাকাও, আমি যা যা বলি মায়ের খোয়া, মায়ে সিলসিলা মে সিস্তিয়া নিজামিয়া ওয়াস্তে শরীয়ত তরিকত হাকিকত মারফত মায়ে সিলসিলা মে সিস্তিয়া মে কবুল কিয়া। আল্লাহ, আমি যত প্রকার গুনাহ করিয়াছি, গুনাহে কবিরা, গুনাহে সগীরা, जानकर किया, ना जानकर किया, खातियान किया, सहवान किया, माफ कर, माया, तौबा। তাদের অবস্থানগুলো দেখে আসি। তারা একটা জানান দিল, একটা অপশক্তি। তাহলে যে বিষয়গুলো নিয়ে একটু কথা বললাম, যে এখন এই যে ভিডিওটা আপনারা দেখলেন, ঠিক আছে? আমি যিনি এই বিস্তারিত ভিডিওগুলো সংগ্রহ করছে, আমি আসলে কপিরাইটের কারণে বা বিভিন্ন কারণ কারণে আমি ওনাকে দেখাইলাম না, বা হচ্ছে কি করলাম না। আপনারা সার্চ দিয়ে দেখবেন, ইউটিউবে ফেসবুকে এগুলা সার্চ দিয়ে দেখবেন যে আসলে এই আউল ফাউল লোকগুলা বাংলাদেশে কিভাবে
যে একটা সাম্যতা, এই সাম্যতা কিভাবে নষ্ট করতেছে, মুসলিমদের মধ্যে যে ভ্রাতৃত্ব, এই ভ্রাতৃত্ব কিভাবে নষ্ট করতেছে। বিভিন্ন সময় প্রশ্ন করে, এই সকল প্রশ্ন, যেই প্রশ্নগুলা একদম মারাত্মক লেভেলের, যেগুলা যেগুলা মানে কোনো আগা নাই, মাথা নাই, ঠিক আছে, আল্লাহ রসুল এবং সম্পর্কে, ইসলাম সম্পর্কে এই এমন এমন মন্তব্যগুলা করে, যেই মন্তব্য আসলে কোনো এর ভিত্তি নাই, কোনো কিছু নেই, এগুলা সম্পর্কে তারা কথা বলতেছে। তাহলে বর্তমানে যে আবুল সরকারের নামে যে লোকটা আছে, এই আবুল সরকারের নামে এই লোকটার বিরুদ্ধে যখন একটা গ্রেপ্তার করা হয়, তাকে যখন তার পক্ষে নিয়ে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে তার পক্ষে বিপক্ষে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে, পক্ষে, তার পক্ষে, বিপক্ষে তো আমরা বলতেছি, তার পক্ষে কথা বলতেছে, এই সকল মন্তব্যগুলা দেখেও তার পক্ষে কথা বলতেছে। এবং আমি দেখলাম যে আমাদের যে হিন্দু সমাজগুলো রয়েছে, হিন্দু সমাজের ভাই, এদেরকে কি বলবো, ভাই বলবো না কি বলবো, যারা যারা ভালো হিন্দু তাদেরকে আমরা বিশ্ব ভ্রাতৃত্বে ভাই বলতে পারি, কিন্তু যে সকল হিন্দুরা এর পক্ষ নিয়ে কথা বলতেছে, যে সকল আউল ফাউল মুনাফিকগুলা এর পক্ষ নিয়ে কথা বলতেছে, ইসলাম নাম ধরে, কেন তোমরা ভাই, তোমরা ইসলাম থেকে খারিজ হয়ে গেছো, কেন তোমার নামে ইসলামিক নাম থাকবে, আমাকে একটু বুঝান। কেন তুমি ইসলাম থেকে আরবি নাম কেন রাখবা, তুমি রাখার তো দরকার নাই তো, তুমি বাংলা নাম রাখো, কৃষ্ণ রাখো, এই রাখো, সেই রাখো, ভগবান রাখো, তুমি কেন ইসলাম, ইসলাম নামটাকে, ইসলাম নাম রেখে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে তুমি অবমাননা করতেছো। এই সকল নাস্তিকরা আসলে মূলত আমাদের সামনে পড়ে না। আমি জীবনে, আমার জীবনে যদি এই সকল নাস্তিক বা এই এত খারাপ মন্তব্যকারী যদি একটাকে পাইতাম, তখন কি করতাম সেটা আমি মনের ভিতরে রাখছি, কি করব। কিন্তু আল্লাহর কসম করে বলি, এরা কিন্তু বেশি বেশি বাড়তে দেওয়া যাবে না এদেরকে, কখনোই না। বাংলাদেশে শরিয়া আইন নাই, শরিয়া আইন অনুযায়ী এদের সকলের মৃত্যুদণ্ড হওয়া উচিত, কিন্তু বাংলাদেশে শরিয়া আইন নাই। শরিয়া আইন না থাকলে এমনই চলবে। বাংলাদেশে ভূমিকম্পগুলো কেন হইতেছে? কারণ হইতেছে বাংলাদেশে মুনাফিকের সংখ্যা বেড়ে গেছে, এদের পক্ষে কথা বলার মতো লোক বেড়ে গেছে, বামরামের সংখ্যা বেড়ে গেছে, এরা বিভিন্ন সময় ইসলামকে অবমাননা করে কথা বলতে পারে, একদম নির্ভয়ে, যে কোনো সময়, যে কোনো স্থানে, যে কোনোভাবে এরা ইসলামের বিরুদ্ধে কথা বলতে এদের শরীর কাঁপে না, বা এদের মনের ভিতরে কোনো ভয় কাজ করে না, কারণ বাংলাদেশে শরিয়া নাই, আর বাংলাদেশে শরিয়া আইন হবে না। এই যে 5ই আগস্টের পরে ছাত্ররা, কিছু ছাত্র আছে ইসলামের পক্ষে গেছে, কিছু ছাত্র আছে বামরামের পক্ষে গেছে। এই যে আমাদের সরকার, যে সরকারের প্রধান বসাইছে উপদেষ্টা, এরা সকলে বাম, এই যে বাম থেকে আসছে, বামপন্থী বলা হয় এদেরকে, সকলকে বামপন্থী বলা হয়। এরা কেউ ইসলামের লোক নয়, এরা সকলে হচ্ছে বামপন্থী লোক, ইসলামের বিরুদ্ধে। এবং এদের পক্ষ নিয়ে বিভিন্ন সময় ওয়াজে এবং বিভিন্ন হুজুররা এদের পক্ষ নিয়ে বলে, এরা হচ্ছে এই সকল উপদেষ্টা নাকি তাদের ইমাম, এই সেই পক্ষ নিয়ে, তাদের পক্ষ নিয়ে কথা বলে। তাহলে আপনি কতটা বাংলাদেশে থাকার মতো যোগ্যতা অর্জন করতেছেন সেটা আপনার বিষয়। আপনি ইসলামের পক্ষে থাকবেন, আলেম ওলামার পক্ষে থাকবেন, আল্লাহর পক্ষে থাকবেন, রসুলের পক্ষে থাকবেন, নাকি এই সকল আউল ফাউল, এই সকল নাস্তিক, এই আসাদ নূরের মতো, রাখাল রায়ের মতো, এই সকল কি বলবো, মুখে দিয়ে শুধু গালিগালাজ আসতেছে আর কিছু না, এদের পক্ষে থাকবেন। আপনারা সিদ্ধান্ত নেন, আপনারা বুঝেন। আসলে এদের বিরুদ্ধে খুব কঠোর অবস্থানে না গেলে এরা বাংলাদেশে আরো 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 সমস্যা সৃষ্টি করবে। ঠিক আছে, কিছুদিন আগে আমাদের আমাদের যে ইয়া ছিল,
আমার আসলে এখানে সাউন্ড ক্যান্সেলেশন নাই, তো বিভিন্ন সময় বিভিন্ন আওয়াজ আসতেছে, সাউন্ডে একটু সমস্যা হতে পারে, একটু শোনার চেষ্টা করবেন আমার কথাগুলা। এই যে কিছুদিন পর পর যে ভূমিকম্পগুলো হইতেছে, এই ভূমিকম্প হওয়ার একমাত্র কারণ হচ্ছে আমাদের দেশে মুনাফিকগুলা। এদের নাম হচ্ছে হলো ইসলামিক নাম, আরবি নাম, ঠিক আছে? বাবুরে, তুমি অসামাজিক কার্যকলাপ করবা, তাহলে তুমি ইসলামের নাম কেন রাখবা? তোমার নাম কেন এই যে কি মিথিলা, কি কি মিথিলা জানি, তানজিব, এটা কি ইসলামিক নাম কিনা? মিথিলা টিথিলা এগুলা কি ইসলামিক নাম কিনা জানি না। প্রথমে হচ্ছে হলো, দাঁড়ান আমি একটু একটু সার্চ দিয়ে দেখি। এই যে বাংলাদেশে কিছুদিন আগে যে আহ, অসামাজিক কার্যকলাপ করে অসামাজিক কার্যকলাপ করে, তো এই বাংলাদেশে যে অসামাজিক কার্যকলাপ করে, কি জানি নাম, তানজিয়া জামান মিথিলা, এই নামে তানজিয়া জামান, ঠিক আছে? নামটা হচ্ছে কি ইসলামিক একটা নাম, তানজিয়া জামান। তো সে কি করছে, সে উলঙ্গ হয়ে বাংলাদেশকে নাকি রিপ্রেজেন্ট করতে গেছে এবং এর পক্ষ নিয়ে অনেকে কথা বলতেছে। আমি দেখছি বিভিন্ন এই যে পেজগুলা, এখন এই পেজগুলা কি আওয়ামী সন্ত্রাসীদের পেজ বা হচ্ছে বিভিন্ন বাম রামের পেজ, এগুলো বুঝতেছি না। কিন্তু আমার আমার ফেসবুকে কেন এই সকল বিষয়গুলো আসে আমি বুঝতেছি না, কেন আসবে? আমি তো মানে এগুলো যতই আমি নন ইন্টারেস্টেড দিই, তবুও এগুলো আমার সামনে আসে। তা আসলে আমার মাথাটা আসলে ঠিক থাকে না। আসলে মূলত বাংলাদেশে ভূমিকম্পের মূল কারণগুলা এই সকল নাস্তিক, আল্লাহ রসুলের আল্লাহ রসুলকে অবমাননা করে, ইসলামকে অবমাননা করবে। বাংলাদেশ যে একটা ইসলাম প্রধান দেশ, এই ইসলাম প্রধান দেশ সেটা কোনোভাবেই তারা এটা পৃথিবীর সামনে আনতে দিবে না। তাহলে আমরা কোন বাংলাদেশে আছি, কিভাবে আছি? শুধু বাংলাদেশ না, আমি বলবো না শুধু বাংলাদেশ, ভারতের যে মুসলমানগুলো আছে, পাকিস্তানের মুসলমানগুলো আছে, হ্যাঁ, বা বিভিন্ন অঞ্চলের যে মুসলমান, এগুলো আসলে কি মুসলমান? আমরা যখন বিভিন্ন সময় ইউটিউবে ফেসবুকে ভিডিওগুলো দেখি, আসলে কি এগুলো মুসলমান নাকি? আমি তো কোনোভাবেই বুঝতে পারি না, ঠিক আছে? উলঙ্গ বেপরদা, যেভাবে খুশি সেভাবে চলতেছে, যেভাবে খুশি তারা চলাফেরা করতেছে। তাহলে এদেরকে আমরা কি বলবো? আসলে ইসলামিক বিষয় শরিয়া আইন অনুযায়ী এদেরকে কি বলা যায়? এই যে এই তানজিয়া জামান নামে যে মেয়েটা আছে, মিথিলা নামে যে মেয়েটা, যে উলঙ্গ হয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে গেছে, বাংলাদেশের যে মিডিয়াগুলো আছে, বাংলাদেশের মিডিয়াগুলো কি করতেছে, এর পক্ষ নিয়ে, ঠিক আছে, বা এর ছবিটা দিয়ে বা বিভিন্ন পেজ এর ছবি দিয়ে বলতেছে একে ভোট দিতে। তো এই যে উলঙ্গ ছবিটা, ঠিক আছে, যে সাধারণ মানুষ, একদম সাধারণ হুজুর মানুষ, আলেম ওলামা, হুজুর মানুষ, সাধারণ মানুষ, ঠিক আছে, যখন এই যে উলঙ্গ ছবিটা যখন দেখতেছে, তখন কি আমাদের গুনাহ হইতেছে না? এখন এখন আমরা কিভাবে কি বলবো, আমার মাথায় আসতেছে না আসলে। এই যে আমরা যে সাধারণ মানুষ যারা ফেসবুক ইউটিউব গুলো আমরা যখন দেখি, যখন এই যে খবরাখবরগুলো দেখি, খবরাখবরের ভিতরে, মিডিয়াগুলোর ভিতরে এই যে এই মেয়েটার যে উলঙ্গ ছবিটা দেওয়া হয়, তো এটা দেখার পরে আমাদের কি হয়? আমাদের একদম মানে চোখের যেই লাজ লজ্জা এগুলো উঠে যায়। একটা সাধারণ ছোট্ট ছেলে, মানে কথা বলতে গেলে বাবা আমার একদম গালিগালাজ মুখে দিয়ে আসবে, না হলে চোখ দিয়ে পানি পড়বে, মানে কথা বলতে পারতেছি না, যে মন ভরে যে কথা বলবো ওইটা পারতেছি না। তো একটা ছোট বাচ্চা যদি মনে করেন এই 6 7 8 বছরের একটা বাচ্চা যদি এই ভিডিওগুলো দেখে, বা হচ্ছে এই যে উলঙ্গ মহিলাটাকে দেখে, তাহলে তার মনে কি সৃষ্টি হবে? একটা মহিলাদের যে গোপন জিনিসগুলা সে যে দেখাইতেছে, মহিলাদের যে গোপন জিনিসগুলা
যে দেখাইতেছে, দেখায় যে ছবিগুলো আপলোড হইতেছে, একটা সাধারণ মানুষের সামনে যে ছবিটা আসতেছে, সাধারণ মানুষ বলতে এই যে ছোট বাচ্চারা যে কোনো কোনো সময় যে ছবিগুলো আসতেছে সামনে, বা বাচ্চাদের সামনে যখন তাদের বাবা মা বা তাদের যে বড় ভাই, এই যে মেয়েটার যে ছবিটা, যে উলঙ্গ ছবিটা যখন সে যখন ফেসবুক স্ক্রল করতেছে, তার বাবা মা বা হচ্ছে তোর বড় ভাই বা হচ্ছে তার বড় বোন ছোট বাচ্চাদের সামনে ফেসবুকে স্ক্রল করে এই ছবিটা যখন সামনে আসবে, একটা ছেলে, ছোট ছেলের কথা বলি আমরা, 9-10 এই বয়সে বা 18-র আগে এই বয়সগুলাতে তাদের কি গ্রোথ হয়, ছেলে হোক মেয়ে হোক, তাদের বিভিন্ন প্রকারের গ্রোথ হয়, বিভিন্ন হরমোনাল ব্যালেন্স হয়, হরমোন গঠিত হয়, তাদের ভিতরে বিভিন্ন ধরনের আহ, সৃষ্টিকর্তা ওইভাবে বা আল্লাহ তাআলা এইভাবেই মানে একটা ছোট বাচ্চা থেকে একটা পুরুষ তৈরি করে, একটা ছোট বাচ্চা থেকে একটা মানে পূর্ণাঙ্গ একটা মহিলা তৈরি করার যে সময়টা, ওই সময়টার ভিতরে এই যে ছবিগুলা যে সামনে আসতেছে, ঠিক আছে, এই উলঙ্গ ছবিগুলা, তো স্কুল করতে করতে উলঙ্গ ছবিগুলা যখন একটা ছেলের সামনে আসতেছে, তখন সে বুঝে ফেলে যে মহিলাদের প্রাইভেট পার্টসগুলো হয়তো বা এরকম। একটা মেয়ের সামনে যখন এইগুলা আসে, তখন সে বুঝে যে হ্যাঁ, আমিও এইভাবে চললে কোনো সমস্যা নাই, আমার প্রাইভেট পার্টসগুলা আমি যখন এই এইভাবে যখন দেখিয়ে চলবো, তাহলে এগুলো আমার কোনো সমস্যা সৃষ্টি হবে না। ঠিক আছে, এটা কার কার ধারণা? একটা ইসলামিক, যে ইসলামিক সমাজে বড় হইছে এমন একটা মেয়ের ধারণা এমন হইতে পারে। ঠিক আছে, শুধুমাত্র এই একটা ছবি বা একটা ইয়ে না, এই যে বাংলাদেশে বিভিন্ন প্রকারের যে ফেসবুক, ইনস্টাগ্রামে বা টিকটকে বিভিন্ন প্রকার উলঙ্গ মেয়েদের ছবিগুলো যে আসতেছে, একটা ছেলে যখন বা একটা ছোট মেয়ে যখন স্ক্রল করবে, তখন এই বিষয়গুলো সামনে আসবে, তখন কি বেহায়াপনা সৃষ্টি হবে। তাহলে ভূমিকম্প কেন হবে না, আমাকে একটু বুঝা। ভূমিকম্প কেন হবে না? আমরা সারাক্ষণ জেনার ভিতরে লিপ্ত থাকি, সারাটাক্ষণ আমাদের জেনা জেনার ভিতরেই আমরা থাকি। তাহলে এই হচ্ছে হলো বিষয়। তাহলে এই যে নাস্তিকদের বিরুদ্ধে যে কথা বলা, এদের বিরুদ্ধে কথা আমি অল্প কিছুক্ষণের ভিতরে শেষ করে দিব, আপনারা একটু শুনবেন। এই নাস্তিকদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে শাপলা চত্বরে একটা বড় ধরনের ঘটনা ঘটাইছিল এই তৎকালীন ফ্যাসিস্ট সরকার। ঠিক আছে, এরপরে এখন বর্তমানে আবার যখন নামবো, এই এই সরকার যে বামপন্থী সরকারটা, বামপন্থী সরকার আবারও এই আলেম ওলামাদের বিরুদ্ধে গিয়ে আবারও সে অবস্থান নিতে পারে। আপনারা সাবধান হন সবাই। এদেরকে এই যে মাথাচাড়া দিয়ে উঠতেছে নাস্তিক সমাজগুলা, এই যে মুনাফিক সমাজগুলা যে মাথাচাড়া দিয়ে উঠতেছে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন, তাদের বিরুদ্ধে গিয়ে কথা বলার চেষ্টা করেন, তাদের বিরুদ্ধে যেইভাবে হোক, যেই মাধ্যমে হোক। ঠিক আছে, এরা যখন আপনার সামনে পড়বে, কোনো অবস্থাতেই তাদেরকে ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। কোনো অবস্থাতে তাদেরকে ছাড় দিবেন না, সে হোক হিন্দু, মুসলিম, খ্রিস্টান, যেই হোক, মুনাফিক হোক, তাদের কোনোভাবে ছাড় দেওয়া হবে না ইনশাল্লাহ। কোনোভাবেই তাদের আহ, তাদের তাদেরকে ইয়ে করা হবে না, দমন করতে হবে এদেরকে সবসময়। আর ইসলামের বিরুদ্ধে গিয়ে যারা কথা বলবে, এদেরকে সবসময় দমনের উপরে রাখতে হবে। ঠিক আছে, ইসলামের বিরুদ্ধে তুমি কথা বলবা কেন? আমরা কি তোমার বিষয় আশয়গুলো নিয়ে কথা বলছি? এতদিন কথা বলছিলাম? তুমি যে আউল ফাউল বাউল, তুমি যে বিভিন্ন সময় ইসলামের কথা বললা, একটা একটা কথা বলবে ইসলামের বিরুদ্ধে, একটা কথা বলবে এটার বিরুদ্ধে একটা বাজনা বাজায় দিবে। ঠিক আছে, এই গান, সে কি বলছে এই বাউল সরকার, এই কি কি আবুল মাবুল, এই সরকারটা কি বললো যে সে গান করবে? এই গানের টাকা তারা লস হয়েছে কেন, এটা আল্লাহর কাছে সে প্রশ্ন চাইতেছে। কত বড় হারামখোর! আল্লাহ এক মুখে নাকি অনেকগুলা কথা বলছে, এই জন্য কি বললো আল্লাহু আকবার, এগুলা কোনো কথা? এগুলা কোনো মানে কথাগুলা শুনলে আসলে আমরা মানে মাথা ঠিক থাকবে না, এমন একটা অবস্থা, মাথা ঠিক থাকবে না। তাহলে এদের পক্ষে যারা কথা বলবে,
তারা হচ্ছে যে একটা সবচেয়ে বড় শয়তান। ঠিক আছে, আমরা কি এতদিন তোমাদের বিরুদ্ধে কথা বলছি? তোমরা কি করছো না করছো, আউল বাউল ফাউল করছো, ফাউলতামি করছো, আমরা কি তোমাদের বিরুদ্ধে কোনো কথা বলছি? কথা তো, তোমরা নাস্তিক, তোমরা তোমরা যদি নাস্তিক হয়ে থাকো তাহলে তোমাদের মনের ভিতরে তোমরা সেটা পোষণ করে তোমরা ইসলাম থেকে খারিজ হয়ে যাও, ইসলামের কথা বলো না। তোমরা যে এই যে ভ্রাতৃত্বগুলো নষ্ট করতেছো, এই যে সাধারণ মানুষগুলোকে নষ্ট করতেছো, সাধারণ মানুষের মনে এই যে এদের কথাগুলো শুনলে সাধারণ মানুষের মনে এরা দেখছেন কি সুন্দর, মানে এরা আয়াতগুলোকে এভাবে আয়ত্ত করছে, আয়াতগুলোকে এইভাবে আয়ত্ত করছে, হাদিসগুলোকে এইভাবে আয়ত্ত করছে যে আয়াত এবং হাদিসগুলোকে এমনভাবে আয়ত্ত করছে, করার পরে এগুলো আবার বাংলাও শিখছে, শিখার পরে আবার এগুলার এই ভুল ধরার চেষ্টা করতেছে। যেখানে কোরআন বলছে কোরআন একটা পূর্ণাঙ্গ জীবন বিধান যার ভিতরে কোনো ভুল নাই, সেখানে তারা ভুল ধরার চেষ্টা করতেছে। বাবারে তুমি ভুল ধরো, একজন আলেমের শরণাপন্ন হও, বা তোমার ভিতরে যদি কোনো কুধারণা থাকে ইসলামের বিরুদ্ধে, যদি কোনো ধারণা, তুমি একজন আলেমের ইয়াতে যাও, সান্নিধ্যে যাও, বা তার কাছে জিজ্ঞেস করো যে আসলে আল্লাহ তাআলা এইভাবে কথাটা বলছে, তাহলে এটা ব্যাখ্যাটা কি হবে। তোমরা সেটা না করে তোমরা সমাজের ভিতরে এরকম কথাগুলো ছড়াই দিতেছো। মানুষ যেমন এই যে এই ইসলামকে ধ্বংস করে হিজবুত তাওহীদ নামক একটা সংগঠন, এই সংগঠনগুলা বাংলাদেশের যে জনসাধারণ সাধারণ মুসলমানগুলো আছে এগুলাকে একদম, আমাদের দেশের বেশিরভাগ মুসলমান তো এমনও আছে যে রিক্সাওয়ালা থেকে শুরু করে, আমরা তো ফেসবুক ইউটিউব এগুলা ঘাটাঘাটি করি, বিভিন্ন সময় বিভিন্ন লোক কি করে জানেন, এদের এই বিভিন্ন ধরনের খেলা আয়োজন করে, যে বলেন তো দেখি কালেমা, বলেন তো কালেমা ইসলামে যে একটা কালেমা আছে, একদম প্রথম কালেমাটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে কালেমা পড়ে আপনি ইসলামে প্রবেশ করবেন, সেই কালেমাটা বলুন তো দেখি, বলতে পারলে আপনি 100 টাকা পাবেন। এরকম বিভিন্ন ধরনের খেলার বা আয়োজন করে। তা আয়োজন করা এই যে ভিডিওগুলো যে আমাদের সামনে আসে, তখন আমরা দেখি কি একটা এই রিক্সা চালক বা ভ্যান গাড়ি চালক বা হচ্ছে একদম গ্রাম্য পর্যায়ে যে লোকগুলা, এই লোকগুলা কি তাদের সামনে যখন কথাগুলা বলা হয়, তখন কি হয়, যখন তাকে প্রশ্ন করা হয় তখন সেগুলো পারে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটার এই কথাটা সে বলতে পারে না, যে আপনি ইসলামে আছেন মুসলিম, কালেমাটা বলেন, সে পারে না, কালেমা শাহাদাত সে পারে না, সূরা ফাতিহা পারে না, সূরা ইখলাস পারে না, কিছুই পারে না। তো এই সাধারণ যারা, মানে যারা জানে যে, শুধু তারা জানে যে তারা মুসলিম, তাদের নাম হচ্ছে মুসলমানের নাম, এইটুকু তারা জানে, এইটুকু নামের ভিতরে, এইটুকু এইটুকু যারা জানে, এইটুকু নামের ভিতরে যে আহ, ইয়েগুলো আছে, এই সকল যে আউল ফাউলগুলো আছে, নাস্তিকগুলো আছে, তাদের মনে এই প্রশ্ন ঢুকাই দিয়ে তারপরে তাদের ভিতরে যে সাম্যতা, ইসলামের প্রতি যে একটা সাম্যতা, ইসলামের যে একটা ভ্রাতৃত্বতা, এটা নষ্ট করে ফেলে, ইসলাম থেকে খারিজ বানায় ফেলে হিজবুত তাহিদ। তারপরে হচ্ছে এই সকল আউল বাউল নাস্তিক সমাজগুলা, তাহলে আমরা এদের বিরুদ্ধে কেন যাব না? ইসলামের যে ভ্রাতৃত্বটা এদের নষ্ট করতেছে, কেন আমরা এদের বিরুদ্ধে যাব না? যারা এই সকল কাজ করে তাদেরকে বলা হয়েছে কি দেশ ত্যাগ, মানে দেশ থেকে বাধ্য করতে হবে অথবা মৃত্যুদণ্ড দিতে হবে ইসলামের শরিয়া অনুযায়ী। তাহলে আমরা কেন এদের বিরুদ্ধে যাব না? সুতরাং এদের যারা এই মাথাচাড়া দিয়ে উঠতেছে, তাদেরকে দমন করতে হবে। আমরা এখন থেকে এদের বিরুদ্ধে দমন করবো ইনশাল্লাহ। তাহলে এই যে আমরা বিভিন্ন সময় আরো শুনতেছি যে একদম গোপালগঞ্জের কোন কোন এলাকাগুলা, বরিশালের একটা লোক আমাদেরকে এই তথ্য, এমন এমন তথ্য দিয়েছে যে গোপালগঞ্জের এমন একটা এলাকা আছে, যে এলাকার ভিতরে খ্রিস্টান মিশনারিজ গুলা গিয়ে গিয়ে তাদেরকে অর্থ সহযোগিতা দিয়ে তারপরে তাদেরকে বাইবেল প্রদান করছে, বাইবেল দিয়ে তাদেরকে এই এই জনসাধারণ মনে এরকম খ্রিস্টানরা এরকম তাদের যে এজেন্ডা এগুলা বাস্তবায়ন করতেছে। এই নাস্তিকগুলা কোথাকার এজেন্ডা? এগুলো সব ভারতের এজেন্ডা। এই আউল বাউল ফাউলগুলা কিসের এজেন্ডা? এগুলো সব আমেরিকা, ভারত, তারপরে হচ্ছে এই যে ইসরায়েলের এজেন্ডাগুলা এই যে বাংলাদেশে এরা কি করতেছে?
বাংলাদেশটাকে ধ্বংস করে দিতেছে। বাংলাদেশের মানুষের ভিতরে যে যে একটু জানে না, ইসলামটাকে একটু জানে না যে ইসলাম কি জিনিস, ইসলাম কি জিনিস, যারা এই কতটুকু জানে না ইসলাম কাকে বলে, ইসলামের স্তম্ভ কয়টা, ঠিক আছে, ইসলামের মৌলিক বিষয়গুলো কি কি, যারা এই বিষয়গুলো জানে না তাদের কাছে গিয়ে গিয়ে এই সকল প্রশ্নগুলা ঢুকিয়ে দেয় যে আল্লাহ তাআলা নাকি এভাবে এভাবে কথা বলছে, দুই রকম কথা বলছে, তারপরে এই কোরআন হাদিস এরকম দুই রকম কথা বলা আছে। এই সকল প্রশ্নগুলো তাদের মাথার ভিতরে বা তাদের মগজে পুশ করে দিয়া তারপরে বলে যে কি, এই পুশ করে দিয়ে কি বলে যে তাহলে তুমি কি ইসলামে থাকবা বা তুমি কি, মানে এরকম বিভিন্ন ধরনের কথাগুলো বলে যে তোমার কাছে কি এগুলোর উত্তর আছে, এই সকল প্রশ্নগুলো বলে বলে যে কি তোমার কাছে কি এগুলোর উত্তর আছে। আসলে যত রকমের তাদের ভিতরে যত কথা আছে, যত উত্তর আছে, যত প্রশ্ন আছে নাস্তিকগুলোর বিরুদ্ধে, আপনারা কয়েকটা না, বেশি না, কয়েকটা এই যে ইসলামিক বইগুলো পড়েন, সাধারণ মানুষ তো ইসলামিক বইগুলো পড়বে না, কারণ তারা জানবে না, তারা তারা শুধু জানবে যে কিভাবে জীবিকা নির্বাহ করা যায়, কিভাবে জীবিকা নির্বাহ করতে হবে, কিভাবে বউ পিটাইতে হবে, কিভাবে এটা করতে হবে, কিভাবে সেটা করতে হবে, তারা শুধু সেগুলো জানে। সাধারণ মানুষ এগুলো বুঝবে না, এগুলো তো জানবে না, কারণ এগুলো তো সাধারণ মানুষ। আর হুজুররা কি করবে, হুজুররা মাহফিলে যাবে, টাকা নিবে, শেষ। বাবারে, তুমি ইসলাম প্রচার প্রচারণা করো না, এই সাধারণ মানুষগুলোর ভিতরে ইসলাম প্রচার প্রচারণা করতে হবে, তাদের মাথায় পুশ করতে হবে যে ইসলাম কি জিনিস। তোমার ভিতরে নাস্তিকরা কি সকল প্রশ্ন ঢুকাই দিয়ে আমাদের মধ্যে যে ভ্রাতৃত্বটা নষ্ট করতেছে, তোমাকে মুনাফিক বানাইতেছে, এগুলো তুমি মাথার বিনা পয়সায় গিয়ে গিয়ে তাদেরকে কি করো, তাদেরকে জানান দিতে হবে। তো সেটা জানান না দিয়ে তুমি গণহারে একটা মাহফিলের আয়োজন করো, মাহফিলের আয়োজন করে সেখানে 50,000 60,000 টাকা তুমি নিয়ে আসো, বিনা পয়সায় এই কাজটা করলে, একটা মাহফিল করো, একটা মাহফিল করে 50 60 হাজার টাকা নাও, সমস্যা নাই তো, কিন্তু এর পাশাপাশি এই কাজটা করার দরকার না যে এই যে নাস্তিকরা, তারপরে এই যে খ্রিস্টান মিশনারিজগুলা, এই যে হিন্দু সমাজগুলা, যে সাধারণ মুসলিমদেরকে, মুসলিম নামধারী যে সকল মুনাফিকগুলা আছে বা মুসলিমরা, ঠিক আছে, এদের এদের মাথার ভিতরে যে পুশ করে দিতেছে বিভিন্ন ইসলাম বিরুদ্ধ যে কথাগুলা, তো এগুলোর পক্ষে কথা বলতে হবে না তোমাকে, তুমি কিসের হুজুর হইছো, তোমাদেরকে আল্লাহ ধরবে, তোমরা হইছো বড় মুনাফিক, তোমাদেরকে আল্লাহ ধরবে, একদম ভালো করে ধরবে। তখন তোমরা বুঝবা যে আসলে ইসলাম কি এত সোজা, এত সোজা জিনিস মনে হয় তোমাদের কাছে। ইসলামের বিরুদ্ধে কথা বলে এদের পক্ষে, এদের বিরুদ্ধে আমাদেরকে সবসময় কি করতে হবে, থাকতে হবে। তাহলে আমার কথা আজকে এই পর্যন্ত, আমি অনেক কথা বলে ফেলছি, আমি আসলে এরকম ভিডিও বানাই না, সামনের দিকে এরকম ভিডিও বানাবো যে আসলে আমাদের বাংলাদেশে কি কি ঘটনাগুলো ঘটতেছে। আমার সামনে তো আসবে ফেসবুক ইউটিউবে, যখন আমি ঘাঁটবো তখন এই বিষয়গুলো তো আসবে, আসলে তখন আমি এগুলো নিয়ে কথা বলবো। আমি এই যে কোনো আবেগ দেখায় কোনো কথা বলতেছি না, আবেগ দেখাইয়া কোনো কথা বলতেছি না, এখানে আবেগের কিছু নাই, যেটা সত্যি কথা সেটা বলতেছি, যেটা সত্যি কথা সেটাই বলতেছি, ঠিক আছে। আবেগ আবেগ দেয়া যেমন ইসলাম চলবে না, তেমনি এই যে সবসময় বিবেক খাটায় কোনো কাজ করা, এত বিবেক খাটানো যাবে না। তুমি ইসলামের ভিতরে আসো, ইসলামটাকে পূর্ণ মনে রাখতে হবে, ইসলামে যদি কোনো কিছু যদি ভুল থাকে, সেই ভুলগুলো তুমি আলেমের সহযোগিতা নিয়ে সেটা তুমি সলভ করার চেষ্টা করো। তোমরা যারা মুনাফিক সমাজ আছো, যারা নাস্তিক সমাজ আছো, এরকম জনসম্মুখে জনগণের সামনে বক্তব্য দিয়ে আসাদ নূরের মতন এরকম লোক ফেসবুক পেজ খুলে খুলে জনসম্মুখে আল্লাহ এবং আল্লাহ রসুলের নামে বিভিন্ন ধরনের এই যে কথা বলে, তারপরে এই যে কথাগুলো বলতেছো, এই কথাগুলো বলে তারপরে কি করতেছো, মানুষের মনে যে ইসলাম বিরুদ্ধ যে ইসলাম বিরুদ্ধ যে মস্তিষ্ক তৈরি করতেছো, ঠিক আছে, এগুলা করে তারপর ইসলাম ভ্রাতৃত্ব যে নষ্ট করতেছো, এটার জন্য তোমরা হয়তো পৃথিবীতে একদম
ছাড় পাই যাইতেছো, কারণ বাংলাদেশে তো মুসলিম নাই। আলেম সমাজরা কিছু কথা বললে বলে যে তৌহিদি জনতা এই করছে না ওই করছে, সুশীল সমাজরা আলেম ওলামাদের বিপক্ষে যায়, কথা বলে, ঠিক আছে, তারপরে যায় বাংলাদেশে যে প্রধান যেগুলো আছে এগুলো তো সবগুলো বামপন্থী, এগুলো আবার আলেম ওলামাদের বিরুদ্ধে যায়, তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন জেল জুলুম দেয়, তাদের বিরুদ্ধে কথা বলে। তাহলে তুমি যে নাস্তিক, তুমি যে মুনাফিক, তোমার ভিতরে যদি কোনো আলোচনা থাকে, আমি আবারও বলতেছি এক কথা, বারবার বলতেছি, এক কথা আমার বারবার বলা হতেছে, যে তোমার ভিতরে যদি কোনো প্রশ্ন থাকে, তুমি একটা ভালো আলেমের কাছে যাও যে সব জানে, তুমি ইসলামটাকে আরো ভালোভাবে বোঝার চেষ্টা করো। তোমার সকল প্রশ্নের উত্তরেই, তোমার সকল প্রশ্নের উত্তর কোরআন এবং হাদিসে দেওয়াই আছে। তুমি যে প্রশ্নগুলো করতেছো সেই প্রশ্নগুলোর উত্তর আরিফ আজাদের বইগুলো ঘাটো, তাকে বিভিন্ন সময় নাস্তিকরা বিভিন্ন সময় প্রশ্ন করছে, ঠিক আছে, তার যে বইগুলো আছে, গল্পগুলো আছে, সেগুলো পড়লে বুঝবা যে নাস্তিকরা বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন করে, ওই প্রশ্নগুলোর উত্তরও কিন্তু কোরআনে দেওয়া আছে এবং ওই প্রশ্নগুলোর উত্তরও হাদিসে দেওয়া আছে। তো ওগুলো পড়ো, ওগুলো পড়লেই তো তুমি বিষয়টা বুঝতে পারবা। তোমার ভিতরে এত জ্ঞান, তুমি এত জ্ঞান নিয়ে থাকো কোরআনকে, এভাবে তুমি শুধুমাত্র কোরআনকে বাংলা অর্থ করতে পারছো, হুম, বাংলাটা অর্থ করতে পারছো, বাংলা সম্পর্কে একটু জানছো, যাই না তারপরে যে এটাকে তুমি বললা যে কোরআনে এই এই ভুলগুলো আছে, হ্যাঁ, তুমি জনসম্মুখে এই প্রশ্নগুলো ছুড়ে দাও, তো এই ভুলগুলো আছে, এই ভুলগুলোর উত্তর খোঁজার চেষ্টা করো। তুমি এত জ্ঞানী লোক, তুমি যে বইটা পড়ে তুমি এই ভুলটা ধরতে পারছো, সে বইটা বিপরীতে আরো অনেকগুলো তো বই আছে, ওই বইগুলো পড়ে বুঝার চেষ্টা করো না। তুমি যে নাস্তিক, তুমি কত নম্বরে বেকুব, তোমার মাথার যে কত নম্বরে গু আছে, সেটা তুমি নিজেই বুঝতে পারবা যে তোমার মাথার ভিতরে কি যে, মানে কি বলবো, পায়খানা আছে, পায়খানা, মানুষের পায়খানা, গোবর আছে তোমার ভিতরে, মাথার ভিতরে। সে গোবরের কারণে তোমার শুধুমাত্র কোরআনটাকে বাংলা করতে পারার পর তারপরে তুমি সেখান থেকে প্রশ্ন খোঁজো যে এই ভুলগুলো আছে, কারণ তুমি এগুলো তর্জমা শিখো, তুমি এগুলোর ব্যাখ্যাগুলো দেখো, সারে নজরুলগুলো দেখো যে কি আছে আসলে, কেন এই কথাটা আল্লাহ পাক বলছে, এই কথাটা আল্লাহ পাক রসুলের মাধ্যমে, হাদিসের মাধ্যমে এই কথাটা বলছে, সেগুলো তুমি জানার চেষ্টা করো। কথা কি বলছি বুঝতে পারছো তো? তাহলে এই হচ্ছে হলো বিষয়, আমার আর কিছু বলার নাই। আমি সর্বশেষ আবারও বলবো, এদেরকে সবসময় দমনের ভিতরে রাখতে হবে, এদেরকে সবসময় দমন করতে হবে, কারণ না হলে এরা ইসলামের ভ্রাতৃত্ব নষ্ট করতেছে, বাংলাদেশে মুনাফিকের সংখ্যা বৃদ্ধি করতেছে এবং বাংলাদেশকে ইসলামের বিরুদ্ধে নিয়ে যাইতেছে এবং বাংলাদেশে একটা বড় ধরনের বালা মুসিবতের সৃষ্টি করার একটা পায়তারা করতেছে। এই বলে আমি আমার কথাগুলো শেষ করতেছি। আমি আমার ক্ষোভগুলা ভিডিওর মাধ্যমে ঝাড়লাম, সামনে যদি আর কোনো কথা থাকে সেটাও আমি ইনশাল্লাহ জানাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।